হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটি আশাকর্মী রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেব এই ভিডিওয়। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও এই রিক্রুটমেন্টে অংশ নিতে পারে। তো আমরা সরাসরি চলে যাব বিজ্ঞপ্তিতে। তো এইখানে দেখো বলা হচ্ছে যে ব্লকের আন্ডারে নিয়োগ হচ্ছে বা যে উপস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে। তো ক্যান্ডিডেটকে কিন্তু সেই এরিয়ার বাসিন্দা হতে হবে, অর্থাৎ সেই আশাকর্মীর যে এরিয়া রয়েছে সেই এরিয়ার বাসিন্দা হতে হবে এবং অবশ্যই কিন্তু মহিলা প্রার্থী হতে হবে। তো নিচে দেখো নিয়মাবলী দেওয়া রয়েছে। 1 নম্বরে যেটা বলা হয়েছে, কেবলমাত্র বিবাহিত মহিলা যারা রয়েছে বা বিধবা বা আদালত থেকে যারা বিবাহ বিচ্ছিন্ন হয়েছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পরে দেখো 2 নম্বরে যেটা বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই সেই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত এরিয়ার মধ্যে বাসিন্দা হতে হবে, যেটা সংযোজনী 2-তে F কলামে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তো প্রমাণস্বরূপ যেটা তোমাদেরকে লাগবে সেটা হচ্ছে সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড দিতে হবে, স্বপ্রত্যয়িত প্রতিলিপি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে। এছাড়াও তোমাদের যে ভোটার তালিকা রয়েছে তার অংশ নাম্বার, যেটা তোমরা WBERMS যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে ডাউনলোড করে দিতে পারবে। তো তোমরা যদি না জানো যে কোথার থেকে ডাউনলোড করবে বা কিভাবে করবে, না জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তারপর 3 নম্বরে যেটা বলা হয়েছে, দেখো সাধারণ প্রার্থীর বয়স। তো এখানে 1/12/2024 তারিখ থেকে শুরু করে 30 থেকে 40 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। তো এইখানে যারা তপশিলি জাতি উপজাতি অর্থাৎ SC ST রয়েছে, তো তাদের ক্ষেত্রেই কিন্তু 22 থেকে 40 বছর লাগবে। তো সেই ক্ষেত্রেই কিন্তু তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে ধরা হবে অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট। আবার সেগুলির কিন্তু স্বপ্রত্যয়িত জেরক্স তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে, এবং তার সাথে কাস্ট সার্টিফিকেট। 4 নম্বরে দেখো, প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, অর্থাৎ কেবলমাত্র মাধ্যমিক পাশেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এক্ষেত্রে যদি তোমাদের হায়ার এডুকেশন থেকে থাকে তো সেটার ক্ষেত্রে কিন্তু কোনো বাড়তি সুবিধা তোমরা পাবে না। 5 নম্বরে দেখো, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যারা রয়েছে, তাছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ যারা রয়েছে তারা কিন্তু এই ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবে যদি সার্টিফিকেট থেকে থাকে। 6 নম্বরে যেটা বলা হয়েছে, তোমাদের যেটা SC ST সার্টিফিকেট রয়েছে সেটা উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা কিন্তু ইস্যু হতে হবে, যেটা সংযোজনী 2-তে G কলামে উল্লেখ করা হয়েছে। দেখো তারপর 7 নম্বরে বলা হয়েছে যে এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি দিতে হবে সেগুলো স্বপ্রত্যয়িত অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তো যে সমস্ত ডকুমেন্টসগুলি তোমরা এখানে দিবে সেগুলো দেখো নিচে দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। তো জন্ম প্রমাণপত্র হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট দিলেও কিন্তু হবে। হতে যেটা বলা হয়েছে, সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড দিতে হবে, অর্থাৎ বর্তমানে যে তালিকা রয়েছে তার সেই তালিকা অনুযায়ী ভোটার কার্ড লাগবে, এবং WBERMS থেকে পোর্টাল থেকে তোমাদের অংশ তালিকায় কিন্তু ডাউনলোড করে দিতে হবে। তারপর গয়েতে দেখো যেটা বলা হয়েছে জাতিগত শংসাপত্র। তো তোমাদের যে SC ST সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলি কিন্তু তোমাদেরকে জেরক্স করে দিতে হবে। এছাড়াও রয়েছে দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। এছাড়াও গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী, লিঙ্ক ওয়ার্কারগণ যারা রয়েছে তাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলি কিন্তু দিতে হবে বা সার্টিফিকেটগুলি জেরক্স করে তার উপর সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। নেক্সট যেটা বলেছে, প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, এবং সেটা দেখো যেটা বলেছে একটি ফর্মে সাটা ও অন্যটি সেলফ অ্যাড্রেস খামের মধ্যে দিতে হবে, অর্থাৎ একটা ফর্মে কিন্তু ছবি দিতে হবে এবং আরেকটা খামের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপরে বলেছে আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খাম 22 টাকার ডাক টিকিট সহ দিতে হবে। তো এখানে তোমাদের 2টি খাম দিতে হবে। তো নিচের খামটিতে কিন্তু সম্পূর্ণ ঠিকানাটা তোমাদেরকে লিখে দিতে হবে। তারপর 8 নম্বরে যেটা বলেছে, ক থেকে ঘ পর্যন্ত যে ডকুমেন্টসগুলি তোমাদেরকে বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলি যদি ঠিকঠাক না থাকে বা কোনো কিছু যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ফর্মটি বাতিল করা হবে। এছাড়াও ইন্টারভিউয়ের আগে কিন্তু তোমাদের আসল কপিগুলি, অর্থাৎ যে ডকুমেন্টসগুলি তোমরা সাবমিট করছো তার আসল কপিগুলি কিন্তু দেখা হবে। 9 নম্বরে দেখো, উপযুক্ত শর্ত পূরণকারী যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান উল্লেখিত নির্দিষ্ট ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড বাই পোস্টে পাঠানো হবে, সেখানে কিন্তু ইন্টারভিউয়ের ডেট বা সমস্ত তারিখ সহ পেয়ে যাবে তোমরা। 10 নম্বরে যেটা বলেছে, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ হবে, অর্থাৎ কোনো কিছু ভুল হয়ে থাকলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজ স্বস্বাক্ষরিত হলফনামা জমা করতে হবে। আবেদনপত্রে
প্রার্থীর নাম, ঠিকানা, পদ ও স্থান উল্লেখিত মুখবন্ধ খামে রেজিস্টার পোস্ট দ্বারা জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ অর্থাৎ বিডিও অফিস, তো সেখানে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে বাই পোস্টে। আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ রয়েছে দেখো 16/8/2024 তারিখ। শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্তের যোগ্য আবেদনকারিণীকেই কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে, অর্থাৎ যারা এলিজেবল হবে তারাই কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাবে। আবেদনকারীদের নির্দিষ্ট দিনে উপস্থিত হবার দিনক্ষণ পত্র দ্বারা জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু বাই পোস্টে তোমাদের পত্রের দ্বারা জানানো হবে। ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ 25/9/2024 এবং 26/9/2024। তো 25 এবং 26শে সেপ্টেম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে। বিশেষ কারণবশত কিন্তু দিনটি পরিবর্তন হতে পারে। আবেদনপত্রের নমুনা সংযোজনী 1 এবং ব্লক ভিত্তিক শূন্যস্থানের তালিকা সংযোজনী 2তে উল্লেখ করা হয়েছে। তো আমরা পরে নিচের দিকে দেখে নেব সংযোজনী 1 এবং 2তে কী রয়েছে। তো আর একটু জাস্ট স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এখানে দেখো সংযোজনী 1, তো এখানে আশাকর্মী পদের আবেদনপত্র, অর্থাৎ এইখানে কিন্তু তোমাদেরকে ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। তো এবার সংযোজনী 2তে কী রয়েছে সেটা আমরা দেখে নেব। তো একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এইখানে দেখো সংযোজনী 2 ব্লক ওয়াইজ ভ্যাকেন্ট আর ফর আশা 2024 আন্ডার সিউড়ি সাব ডিভিশন। তো এইখানে বুঝতে পারছো সিউড়ি যে সাব ডিভিশন রয়েছে অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট চলছে। তো এইখানে সিরিয়াল নাম্বার, তারপর নেম অফ ব্লক, নেম অফ গ্রাম পঞ্চায়েত, নেম অফ সাব সেন্টার, ভ্যাকেন্ট পজিশনস, নেম অফ দ্য ভ্যাকেন্ট ভিলেজ অ্যান্ড সার্ভিস এরিয়া, পারফরমেন্স। তো এইখানে তোমাদের দেখো সমস্ত ব্লকের আন্ডারে যে জিপিগুলো রয়েছে এবং তার আন্ডারে যে সাব সেন্টার রয়েছে, তো তাদের যে ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু কিন্তু টেবিলের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। তো 1 নম্বরে দেখো খয়রাসোল ব্লক, 2 নম্বরে রাজনগর, 3 নম্বরে রয়েছে দুবরাজপুর, 4 নম্বরে রয়েছে এমডি বাজার অর্থাৎ মোহাম্মদ বাজার, 5-এ রয়েছে সিউড়ি 2। তো এইভাবে কিন্তু সমস্ত ব্লক রয়েছে এবং গ্রাম পঞ্চায়েতগুলির নাম দেওয়া রয়েছে। দেখো এখানে খয়রাসোল ব্লকের যে পঞ্চায়েতগুলি রয়েছে তো সেগুলো হলো পাচুড়া, তারপর রয়েছে দেখো বড়রা, তো বড়রা করে রয়েছে কিন্তু, তারপর রয়েছে পুরুষান্ডি। তো এই জিপিগুলোতে কিন্তু নিয়োগ হবে এবং যে সাব সেন্টারগুলি রয়েছে দেখো বাহাদুরপুর, তারপর বড়রা রয়েছে, তারপর রয়েছে প্রসন্ডি। তো এখানে 1টি করে ভ্যাকেন্সি রয়েছে। তো যে ভিলেজগুলিতে তোমাদেরকে পরিষেবা দিতে হবে দেখো বাহাদুরপুরে রয়েছে নবরাসোল, তারপরে বড়রা 1-এ রয়েছে দেখো পাথুরমাত, তারপরে রয়েছে বড়রা 1-এ রয়েছে বাউরিপাড়া, বড়রাতে রয়েছে উত্তরকালীতলা এবং প্রাচুন্ডিতে রয়েছে অরঙ্গ। তো এই জায়গাগুলোতে কিন্তু তোমাদেরকে সার্ভিস দিতে হবে। তারপর 2 নম্বরে দেখো রাজনগরে রয়েছে। তো রাজনগরে এখানে হাতিবাজার যে সাব সেন্টার রয়েছে সেখানে রয়েছে। তো এখানেও 1টি ভ্যাকেন্সি। এখানে সাকারিপাড়া যে রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে সার্ভিস দিতে হবে। সেইভাবে দুবরাজপুরে রয়েছে দেখো হেতমপুর, তারপর রয়েছে পুরুলিয়া জিপি। তো এই জিপিগুলোর আন্ডারে রয়েছে দেখো গকরুল যে সাব সেন্টার রয়েছে সেখানে, তো তার আন্ডারে তোমাদেরকে যে জায়গায় সার্ভিস দিতে হবে। তো এখানে হলো বাবুবেড়া এবং শেখাপুর, নোয়াপাড়া, এই জায়গাগুলিতে তোমাদেরকে সার্ভিস দিতে হবে। এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। তো এইভাবে তোমাদের সিউড়ি 1, সিউড়ি 2, সাইথিয়ায় সমস্ত জায়গাতেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা এই চার্টটা দেখে নেবে, ডেসক্রিপশানে এর লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের খবরটি জানানোর জন্য। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, যাতে নিত্য নতুন সংবাদগুলো তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।